খাইছো? আসসালামু আলাইকুম। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছেন? সব আমি সালমান ফায়াজ আপনাদের নিয়ে আসলাম আবার আমাদের আনোয়ার এগ্রোতে। কেমন আছেন সবাই? ঈদের পরে আসলে আবার আমাদের আসলে ফুল ফ্লেজ যেটা আমাদের অপারেশন আবার স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের কিছু নতুন প্রজেক্টস, কিছু নতুন এক্সপেরিমেন্টস নিয়ে কাজ করতেছি। তার আগে আমি দেখাই আমাদের এখানে কিছু নতুন অতিথি আসছে। এই দেখেন এই ভেড়াগুলা, হ্যাঁ খুব কিউট। হ্যাঁ, এই যে সফট সফট এই যে লোমগুলা দেখতেছেন না, সফট সফট যেগুলা, এগুলা কার্পেটের মতন রাগের মতন শক্ত, বাট এগুলাই কিন্তু প্রসেস করে এক সময় কি বলে বালিশ, কম্বল, সোয়েটার্স, বিভিন্ন ধরনের সফট সফট আইটেমস বানায়। বাট এখানে দেখে আপনাদের মনে হবে যে এই লোমগুলো খুব সফট, বাট এগুলো আসলে খুবই রাফ বলতে পারেন। তো আমাদের এই যে ভেড়ার প্রজেক্ট আমরা একটা করতেছি। তো ভেড়া তো এখন জানেনি, শুধু নট জাস্ট ফর এই লোমগুলোর জন্য না, এই ল্যাম্বের মাংস অসাধারণ হয়। হ্যাঁ, তো আমরা এখন এই জন্য আমাদের নতুন প্রজেক্টে একটা ছোট পরিসরে একটা নতুন ফ্লক নিয়ে আসছি। এই ফ্লকগুলা আপনার 2-3 মাস আমরা এদেরকে আমাদের ফার্মের মধ্যে এই এনভায়রনমেন্টের মধ্যে অ্যাডজাস্ট করায়। তারপরে এখানে দেখি ওদের রোগবালাই কিরকম হয় কি হয় না, বা এখানে ওদের রিপ্রোডাকশনের ব্যাপারটা, তারপরে এই পুরো এনভায়রনমেন্টের মধ্যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা, যে আমরা কত সময়ের মধ্যে কত তাড়াতাড়ি আমি ফ্লকটাকে বড় করতে পারি। বাড়াবো দরকার হলে আমরা এই সাইডগুলোতে আমরা এটার জন্য আলাদা শেড করবো। ভেড়া, ছাগল, হ্যাঁ ছোট সাইজের যে চতুষ্পদ প্রাণীগুলো আদার দেন গরু, সেগুলোর আমরা তখন এখানে ফার্মিং করবো, অ্যান্ড ফার্মিং করে দেখবো যে আসলে সেটা থেকে আমাদের রিটার্নটা কিরকম আসে। ওইদিকে যদি আমরা দেখি, আসলে আমরা সামনে আগাই। সো এখানে এখন আমাদের এই ঘাসের প্রজেক্টটা করতেছি। এটা দিয়ে আমাদের এখন গরুর জন্য খাবার উৎপন্ন করব। নেক্সট 2 মাসে আমাদের এখান থেকে হারভেস্ট হয়ে যাবে। ফার্স্ট হারভেস্টটা হবে, দেন এভরি 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের রিহারভেস্ট হয়ে থাকবে। এইভাবে আমি আমার ফুড কস্ট অনেক কমাই ফেলতে পারবো। আমাদের শুধু এইটা তো আমাদের ফার্মের এলাকাটার মধ্যে, এটা ছাড়াও আমাদের আশপাশের এলাকার মধ্যে আরো 10 বিঘার একটা জমি, আর একটা জমিতে 5 বিঘা, ওখানে আমাদের আরো ঘাস চাষ হচ্ছে। আমি আপনাদেরকে ইনফ্যাক্ট আসেন ঘাসটা দেখাই। আমরা মোস্টলি ঘাসটার উপরই আমরা মোস্টলি ডিপেন্ডেন্ট, অর্গানিক, লাইট, অ্যান্ড গরমের টাইমেও আমাদের গরুর শরীরের টেম্পারেচারটা ওদের একটু ঠান্ডা থাকে, অ্যান্ড ওরা মানে গরমের টাইমে ওদের খুব যে কষ্ট হয় সেই কষ্টটা হয় না। আমরা এমনিও আমরা 3-4 বার করে গোসল করাই, ফ্যান ছেড়ে রাখি। হ্যাঁ, তো আমাদের গরুদেরকে যতটা সম্ভব কমফোর্টেবল প্লেস দেওয়া যায় ওইভাবে, কারণ গরু যখন নাকি শারীরিকভাবে মানসিকভাবে শি ইজ কমফোর্টেবল, তখনই আমার সেটা থেকে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা আমার মানে ভালো হবে। হ্যাঁ, তো এই যে ঘাসগুলো যদি দেখেন, এগুলো হচ্ছে জারা ঘাস। হ্যাঁ, তো জারা ঘাস এগুলো প্রায় আপনার এখানে তো কাটা হয়ে গেছে, তো ওখানে প্রায় 12 থেকে 14 ফিটের মতন আপনার লম্বা হয়। অ্যান্ড এইগুলা আপনার প্রত্যেক, মজা হচ্ছে যে আমি একবার চাষ করার পর এটা প্রত্যেক 1-1.5 মাস পর পর আমার চাষ হতেই থাকে। তো এটা হচ্ছে আমার একদম নিয়ারেস্ট, মানে আমি আমার একদম ফার্মের জমির উপরে যেহেতু আপনি করছি, জাস্ট এখান থেকে কাটবো, আমি এখানে খাওয়াই ফেলবো। হ্যাঁ, আমার এখানে কোনো ট্রান্সপোর্টেশন কষ্ট নেই। এটা ছাড়াও আমার আশপাশের জমিতে, যেমন এই 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 যে এখন যে চালানটা আসছে, এই চালানটা আমাদের পাশে একটা জমি আছে আমাদের, ওখান থেকে এই চালানটা আমাদের নিয়ে আসছে। এগুলো এখন আজকে গরুকে খাইতে দিব। সো এটা এখন আমাদের গরুদের লাঞ্চ টাইম, আমার হার্ডের। হ্যাঁ, সো আমারও লাঞ্চ টাইম, আমিও খাওয়া দাওয়া করবো একটু পরে। সো দুপুর হয়ে গেছে, আপনাদেরও মনে হয় লাঞ্চ টাইম। সো হাউ অ্যাবাউট আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। এটা হচ্ছে আমাদের এখন কারেন্ট আপডেট। সো সি ইউ অ্যাগেন, গড ব্লেস, আল্লাহ হাফিজ।